রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হলো কিশোরগঞ্জের একটি মসজিদটার নাম হলো পাগলা মসজিদ। এই মসজিদের 8টি দান বাক্স রয়েছে, যে দান বাক্সগুলো করোনাকালীন সময়ের কারণে 5 মাস পরে সেগুলো খোলা হয়েছে। এই 8টি দান বক্স থেকে 14 বস্তা টাকা বের হয়েছে আলহামদুলিল্লাহ। সে 14 বস্তা টাকার ভিতরে গণনা করে দেখা গিয়েছে 2,38,00,000 টাকারও বেশি টাকা হয়েছে। শুধু তাই নয়, সেই টাকার মধ্যে অনেক স্বর্ণ অলংকার, অনেক গহনা, যেগুলো দান বক্সের মধ্যে মানুষ দান করেছে। শুধু তাই নয়, বৈদেশিক অনেক মুদ্রা, সেগুলো ওর মধ্যে মানুষ দান করেছে। তো অনেক টাকা, হিউজ টাকা। তো এই বিষয় থেকে আমরা কিছু শিক্ষা উপলব্ধি করতে পারি প্রিয় দর্শক শ্রোতা। আজকে অনেক মসজিদের দান বক্স আছে, অনেক মাদ্রাসার দান বক্স আছে, যেগুলো খুললে দেখা যায় টাকা পয়সা অনেক কম, অনেক নাই বললেই চলে। কারণ যেগুলো মসজিদ বা মাদ্রাসার দান বক্সের টাকা, দান বক্স 1 বছর পর, 6 মাস পর খুলে দেখা যাচ্ছে অল্প কিছু টাকা। এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের, যে দান বক্সে টাকা হওয়া আর টাকা না হওয়া, এর মধ্যে থেকে যে শিক্ষাটা আমাদের, সেটি হলো আসলে দান করাটা এটা অনেক সওয়াবের কাজ, কিন্তু নিয়তের বেলায় যদি আমাদের কম বেশ হয়ে যায় তখন কিন্তু সওয়াব আর পাওয়া যাবে না। একটা ব্যক্তি যদি নেক নিয়তে ইখলাসের সাথে এক এক মুঠ দান করে, হাদিসের মধ্যে এসেছে ওই এক মুঠ দানের ওসিলায় আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর কোনো ব্যক্তি যদি নিয়তের মধ্যে গরমিল আছে, নিয়তের মধ্যে ভেজাল আছে, সে যদি পাহাড় সমপরিমাণ দান সদকা করে, সে এক মুঠ দান করারও সওয়াব পাবে না। হাদিসের ভাষায় এক মুঠ এসেছে, এক মুঠ মানে হলো এক মুঠের ভিতরে এক মুঠ চাউলও থাকতে পারে, এক মুঠ ফসলও থাকতে পারে, এক মুঠ গহনাও থাকতে পারে, এক মুঠ টাকাও থাকতে পারে। হাদিসের ব্যাখ্যা এরকম এসেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কিন্তু দান খয়রাত, দান সদকাটা কিন্তু অনেক, সব আমল ইবাদতই কিন্তু নিয়তের উপরেই ভিত্তি। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য আমাদের নিয়তটা যখন সলিড হয়ে যাবে, নিয়তটা যখন নির্ভেজাল হয়ে যাবে, তখন কিন্তু আমরা কাউকে দেখানোর জন্য, নিজের নাম বড় হোক এটার জন্য কেউ দান করব না। তখন আমাদের মন চাবে আমি নিরিবিলি একাকী গোপনে দান করি, তখন এটাই মন চাবে, যখন ইখলাস তাকওয়া ভিতরে আসবে। এজন্যই তো বিভিন্ন দান বক্সে দেখা যায় অনেক বিপুল টাকা দান বক্সে জমা হয়েছে, কারণ সেখানে মানুষ দান করেছে গভীর রাতে একাকী অবস্থায়। এজন্যই কিন্তু দান বক্সগুলোর টাকা হয় বেশি। তো দান বক্সে টাকা হওয়া না হওয়ার থেকে শিক্ষা হলো, দান বক্সে দান করাটা কেউ দেখে না, এটা গোপন দান। এর বিনিময়ে আমাদের ইখলাস বাড়তে থাকবে, তাকওয়া বাড়তে থাকবে। আর যাদের ইখলাস খারাপ, নিয়ত খারাপ, তারা দান বক্সে দান করে না, তারা সকলকে দেখিয়ে দান করবে, এটা তাদের মধ্যে থাকবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্স থেকে আমরা শিক্ষা পেলাম যে গোপনে দান করা, গোপনে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব বেশি দিবেন, তার ইখলাস হবে, তাকওয়া অর্জন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল আমল ইখলাসের সাথে তাকওয়ার সাথে আদায় করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।